শোনো বিক্রম টুয়া, ওরা কাল থেকে বিয়ে বাড়ি সাজাতে করতে আরম্ভ করছো, বুঝলে? তোমরা একবার ঘুরে দেখে আসবে নাকি? যেতেই পারি। বিক্রম যাবে নাকি? চলো না একবার ঘুরে আসি, ওখানে তো সাজানো গোছানোও হচ্ছে। যাও বাবা যাও, তুমি গেলে আমারও ভালো লাগবে। না আচ্ছা, বলছিলাম আমার আবার যাওয়ার কি আছে, তার থেকে বরং টুয়াই গিয়ে দেখে আসুক না কি? টুয়া, তোমার যাওয়ার কি দরকার? মানে তোমার কি কোনো ইন্টারেস্ট নেই? আহা, তুমি ওর সঙ্গে কেন এইভাবে কথা বলছো? অনেকেই আছে এই সমস্ত বাইরের ব্যাপারটা ভালো সামলাতে পারে না। এই তো আমাকেই দেখো না, তোমার মণিমা যখন শপিং করতে যায় আমি তখন কি করি? আমি তখন বাইরে গিয়ে হাওয়া খাই। হ্যাঁ, আর তোমার মণিমার ব্যাপারটা তো পুরো উল্টো না। তোমার মণিমা তো যেখানেই যাক না কেন সেখানে গিয়ে খোঁজ করবে কোথায় ভালো শপিং করার জায়গা আছে। হ্যাঁ, তুমি তো শুধু আমাকেই বলবে, তুমি তো কোনো দায়িত্ব পালন করো না, সবকিছু তো আমাকেই করতে হয়। আরে বাবা, আমি বাইরে গেলেও আমি কি খালি হাতে আসবো? সবাই তো আশা করে, খালি হাতে কি আসা যায় নাকি? তোমার কি হয়েছে বলো তো বিক্রম? কই কিছু না তো। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তুমি তো আমাদের কারোর কথা শুনছোই না, একদম অন্যমনস্ক হয়ে আছো। বলো বিক্রম, কি হয়েছে? বললাম তো কিছু হয়নি। আচ্ছা মণিমা, ওই মেয়েটা কি যেন বেশ নাম, মেঘলা, ও বেশ অনেকদিন হলো আসছে না, কি ব্যাপার? ওই মেয়েটা এলো না তাতে তাতে তোমার কি? না মানে ওই মেয়েটাই না আসায় তোমার কোন কাজটা হয়নি বলো তো? আর টুয়া, তুই বড্ড খারাপ করে কথা বলিস। মণিমা ওই বা আমাকে এসব জিজ্ঞেস করছে কেন? এখানে এখানে আমাদের বিয়ের ব্যাপারে কথা হচ্ছে, সেখানে ওই মেয়েটার কথা আসে কি করে? একটা মানুষ হঠাৎ করে কোনো কারণ ছাড়া কাজে আসা বন্ধ করে দিল, তার খোঁজ নেওয়াটাই কি খুব স্বাভাবিক নয় টুয়া? অবশ্য তোমাদের বাড়ির হেল্পিং হ্যান্ড, সেই ব্যাপারে অন্তত আমার ইন্টারফিয়ার না করাটাই বেটার। শুধু তাই কেন, তোমাদের বাড়ির কোনো ব্যাপারেই হয়তো আমার ইন্টারফিয়ার করা উচিত নয়, সে অধিকার আমার নেই। বিক্রম, তুমি ওর কথায় রাগ করো না বাবা, বুঝলে? বড্ড অবস্থ, আসলে একমাত্র মেয়ে হলে যা হয় আর কি। সবার আদর পেয়ে পেয়ে একেবারে প্যাম্পার্ড হয়ে আছে। আমি যা বলেছি ঠিক বলেছি। এখন আমার নামে আজে বাজে কথা বললে তো চলবে না। আর টুয়া, তুই কি তোর মুখটা বন্ধ করতে পারিস না? মণিমা, আমার ওই মেয়েটাকে ভালো লাগে না। ওই মেয়েটা একদম ভালো নয়। ওই মেয়েটার না আর কোনো দরকার নেই। তুমি ওকে আসতে বারণ করে দেবে। না না, তোমাদের বিয়ের কথা ভেবেই তো আমি ওকে আসতে বলেছিলাম। ঠিক আছে, বিয়েটা মিটে যাক, আমি ওকে না বলে দেব। ও তো এমনিতেই আসছে না মণিমা, আর এমন কি বা কাজে লাগে ও? যখনই দেখি তখনই বিক্রমকে গান শোনাচ্ছে, নয়তো বিক্রমের সাথে গুজগুজ করে যাচ্ছে। এরকম একটা মেয়ের কি দরকার তোমার? কোন সাহায্যর দরকার? টুয়া, একজন মানুষকে এত ছোট করে কথা বলতে নেই, সেটা তুমি শেখোনি? আর এটা ভুলে যেও না যে ওর আজকে যে অবস্থা, সে অবস্থা যে কোনো মানুষের হতে পারে। না, কখনো না। আমাদের জীবনে এরকম কখনো আসবে না। আর ওর জীবনে এরকম কিছু হয়েছে, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর থাক না। শোনো টুয়া, কারুর জীবনে দুঃখের পেছনে কি কারণ থাকতে পারে সেটা খোঁড়াখুঁড়ি করে আমাদের তো কোনো লাভ নেই।
হ্যাঁ সত্যি তো, মেয়েটা সেদিন হঠাৎ করে এসে বললো যে দিদির বিয়ে, ব্যাস তারপর থেকে তো আর পাত্তাই নেই তার। আমি একটা ফোন করো না। ওর দিদির বিয়ের জন্য আটকে গেছে, ওই জন্যও আসছে না। ইনফ্যাক্ট আমি এই কারণেই ওকে ফোন করিনি। আমার ধারণা বিয়ে মিটে গেলে ওর ঠিক আসবে। ওর নাম্বার কি তোমাদের কারোর কাছে আছে মণিমা? থাকলে বরং আমাকে দাও, আমি একটা ফোন করে দেখছি। শোনো বিক্রম, কোনো বাড়ির জামাই তার শ্বশুর বাড়ির হেল্পিং হ্যান্ড এসছে কি আসেনি সেই খোঁজটা নেয় না। সেই খোঁজটা নেওয়ার জন্য আমরা অনেকেই আছি। আর আরেকটা কথা, তুমি আমাকে বলো তো তোমার ঠিক কি অসুবিধা হচ্ছে? ওই মেয়েটা তোমাকে এমন কি করে দিত যেটা যেটা আমরা কেউ করে দিতে পারছি না? টুয়া, আমি তোমাকে অনেকক্ষণ থেকে সাবধান করছি যে এইভাবে কেউ কারোর সঙ্গে কথা বলে না। তার সঙ্গে তোমার দুদিন বাদে বিয়ে, তার সঙ্গে তুমি এইভাবে কথা বলছো। এই আমরা তোমাকে শিক্ষা দিয়েছি, হ্যাঁ? এই তুমি মানুষ হয়েছো। জেঠুন, তখন থেকে তো তুমি আমার দোষই দেখে যাচ্ছ, আর কারোর দোষ দেখতেই পাচ্ছ না। ও যে তখন থেকে ওই মেয়েটার খোঁজ নিয়ে পাগল হয়ে যাচ্ছে সেটা কিন্তু তোমরা কেউ দেখছো না। কেন? ওই মেয়েটার খবর জেনে ওর কি হবে? আমি তো কিছুতেই সেটা বুঝতে পারছি না। আমার কোনো দরকার নেই টুয়া। একটা মানুষ কিছু না বলে আশা বন্ধ করে দিয়েছে, তাই তার খোঁজ নিচ্ছি, ব্যাস। যাকে ও আসার হলে আসবে, না হলে আসবে না। ওটা নিয়ে আর মাথা ঘামাতে হবে না। শোনো বিক্রম, তোমার সমস্ত পোশাকগুলো কিন্তু আজ ডেলিভারি হবে। তুমি ওগুলো ট্রায়াল করবে। যদি কোনো রকম অ্যাডিশন অল্টারেশন করতে হয়। কাকে বলছো মণিমা? ওর তো এদিকে মনে নেই। টুয়া, তুমি একদমই কথা শুনছো না। ওটাই তো, তুমি তো শুধু আমারই দোষ দেখতে পাও, আর কারোর দোষ তুমি দেখতেই পাও না। টুয়া, আজ সকাল থেকে আমার শরীরটা ভালো নেই। তাও সারাক্ষণ ছুটোছুটি করে বেড়াচ্ছি শুধু শুধু তোমার বিয়ের জন্য। তোমার তো এতটুকু বোধ নেই যে এই তেতেপুরের সবে বাড়ি ফিরলুম, এখন আমার সঙ্গে এইভাবে কথা বলাটা তোমার উচিত হচ্ছে? তোমার কি হয়েছে বলো তো জেঠুন? কি হয়েছে তোমার? তুমি শুধু আমাকেই রাগ দেখিয়ে যাচ্ছ। যাকে রাগ দেখানোর কথা তাকে কিন্তু কোনো রাগ দেখাচ্ছ না, তুমি আমাকেই রাগ দেখিয়ে যাচ্ছ। টুয়া, কেন এইভাবে কথা বলছিস বলতো? তুই দেখছিস তো জেঠুর শরীরটা ঠিক নেই, তারপর হার্টের প্রবলেম। সব সময় আমার তো জেঠুকে নিয়ে চিন্তায় থাকতে হয়। সামনে এত বড় একটা কাজ, বিয়ে, পরিশ্রম বাড়বে বই তো কমবে না। তোর বাবাকে কবে খবর পাঠানো হয়েছে আসার জন্য? তিনি আজ অব্দি জানাতে সময় পেলেন না যে উনি এটল আসবেন কি আসবেন না। তাহলে কাজটা কে করবে এই মানুষটা ছাড়া? আর তাকে তুই এভাবে কথা বলছিস? তুই জানিস যখন মেজাজটা বিগড়ে গেছে, শরীরটা ঠিক নেই, মাথা ঠান্ডা হোক তারপর বুঝিয়ে বল। না না, আমাকে বুঝিয়ে বলার কোনো দরকার নেই। না, ও তো ডিক্টেটরশিপ চালাচ্ছে। বিক্রম যদি মেয়েটার খোঁজ করেই থাকে তাহলে ওর এত কথা বলার কি আছে? হ্যাঁ, বিক্রম কি ওর কেনার সম্পত্তি নাকি? ও তাই বলে আমাকে সব মেনে নিতে হবে, তাই তো? যেরকম তুমি বুঝতে পারছো না, এই মেয়েটা কিন্তু একদম ভালো মেয়ে না। আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম। তা না হলে ওরকম রাস্তায় বিক্রমকে দেখে অনুরাগ অনুরাগ করে চিৎকার করতো না। শুধু তাই না, বাড়ির ঠিকানা খুঁজে বাড়িতে চলে এলো। জেঠুন, ভালো গান গাইলে যে সে ভালো মানুষ হবে তার কিন্তু কোনো মানে নেই। শোনো টুয়া, কারোর সম্পর্কে কিছু না জেনে মন্তব্য করো না। এতে কি হয়, তুমি যার সম্পর্কে মন্তব্য করছো সে ছোট হয় না, তুমি ছোট হও। তোমার কেন এত গায়ে লাগছে? তোমার কেন এত গায়ে লাগছে বলো তো? তোমার কেন খারাপ লাগছে আমি তো সেটাই বুঝতে পারছি না। ও থাকলে কি করতো? তোমার ঘরে বসে গান শোনাতো? সেটা বলে তো আমি গান শোনাতে পারতাম। নাকি লোকে আমার গান ভালো বলে না, কোনটা বলো তো? টুয়া, যদি কোনো অঘটন ঘটে
তার জন্য যে কোনো শাস্তি পেতে আমি রাজি। কি করলে তুমি? নদী